মনে করিয়ে দিয়েছেন। নেইমারের মতোই তিনি দলের জন্য সবটা উজাড় করে দিয়ে খেলেছেন, কিন্তু শেষ মুহূর্তের একটা গোল সবকিছু এলোমেলো করে দিয়েছে। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় হারটা সবচেয়ে বেশি আঘাত করেছে হামজাকে। ম্যাচ শেষ হতে না হতেই তিনি মুখ চেপে মাটিতে বসে পড়েন। এরপর হামজাকে কুকরিয়ে কাঁদতে দেখা যায়। বাংলাদেশের মাটিতে তিনি বড় হননি, তারপরও তার এই নিবেদন মানুষ আজীবন মনে রাখবে। শুধু হামজাই নয়, এই হারে আঘাত লেগেছে বাকি প্রবাসী ফুটবলারদের হৃদয়ে। জার্সিতে মুখ ঢেকে মাটিতে শুয়েছিলেন ফাহমিদুল ইসলাম। সামিত সোম ক্ষুব্ধ, রেফারিকে গিয়ে কি একটা যেন বলছেন বারবার। দুঃস্বপ্ন, স্বপ্নভঙ্গ কিংবা দুর্ভাগ্য, যাই বলা হোক না কেন, বাংলাদেশের হতাশা কোনোভাবেই লাঘব হবে না। তবে খেলাধুলায় বাংলাদেশের এমন বেদনাদায়ক স্মৃতি এটাই প্রথম নয়। বিশেষ করে ক্রিকেটে বহুবার এমন হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হতে হয়েছে বাংলাদেশকে। 2012 সালে এশিয়া কাপের ফাইনালের কথা কি মনে আছে? মনে না থেকে উপায় নেই। জিততে জিততে সে ম্যাচটা মাত্র 2 রানে হেরেছিল বাংলাদেশ। তীরে এসে এমন তরি ডোবানোর পর নিজেকে আর ধরে রাখতে পারেননি সাকিব আল হাসান। ড্রেসিং রুম থেকে বেরিয়ে অঝরে কাঁদতে থাকেন তিনি। তার বুকে মাথা রেখে মুশফিকও সেদিন হাউমাউ করে কেঁদেছিল। হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে বাংলাদেশি সমর্থকরা তো আকাশ থেকে পড়েছিলেন। অনেকে বুক চেপে কষ্ট লাঘব করছিলেন, কেউ কেউ তো স্ট্রোক করার মতো অবস্থাতেও পৌঁছে গিয়েছিলেন। নিঃশ্বাস নেওয়াটা যেন কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। সেই 2012 সাল থেকে এশিয়া কাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে খেলার ফলাফল পেন্ডুলামের মতো ঘুরতে থাকলেও তার কখনোই বাংলাদেশের পক্ষে আসেনি। তবে নিদাহাস ট্রফির ফাইনালে আরেকটি সম্ভাবনায় আশার বুক বেঁধেছিল বাংলাদেশ ক্রিকেট ভক্তরা, কিন্তু সে আশা নিরাশায় রূপান্তরিত করেন দীনেশ কার্তিক। 1 বলে 5 রানের সমীকরণ তিনি মিলিয়েছিলেন সৌম্যকে ছক্কা মেরে। ওই হারের পর সাকিব রুমাল কামড়ে ব্যথা ভোলার চেষ্টা করছিলেন। সৌম্য তো দুহাত মাটিতে রেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। কান্না থামাতে পারেননি ডাগআউটে থাকা আবু হায়দার ও তাসকিনরাও। ভারতের বিপক্ষে বাংলাদেশের আরও বেশ কিছু কষ্টদায়ক হার আছে। এর মধ্যে 2016 টি-20 বিশ্বকাপের হারটা এখনও বাংলাদেশকে পোড়াচ্ছে। 3 বলে প্রয়োজন 2 রান, মাঠে ছিলেন মুশফিক ও মাহমুদুল্লাহ। তবুও ম্যাচটা বের করতে পারেনি বাংলাদেশ। সিঙ্গেল না নিয়ে দুজনই ক্যাচ তুলে দিয়ে এসেছিলেন। ওই হারের পর ক্রিকেটারদের মনোবলে বড়সড় আঘাত লেগেছিল, আর দর্শকরা কষ্ট পাওয়ার পাশাপাশি রাগে ও ক্ষোভে হয়ে উঠেছিলেন ক্ষুব্ধ। 2022 টি-20 বিশ্বকাপে আবারও ভারতের বিপক্ষে করুণ হার মেনে নিতে হয়েছিল বাংলাদেশকে।